নতুন আলোচনা শুরু করব, তবে একটু জানিয়ে রাখি নতুন আলোচনাটা হচ্ছে আমাদের পুরাতন আলোচনা। আমাদের গত ক্লাসে যে আমরা যে আলোচনা করেছিলাম তার একটা এক্সটেনশন, আগে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। তারপরে যেমন আমরা কদর বিষয়ক আলোচনা করছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আগামী ক্লাসে কদরের মাসআলায় মানুষের পথভ্রষ্ট হওয়ার কারণগুলো কি কি, কেন মানুষ কদরের মাসআলাতে পথভ্রষ্ট হয়, এর কয়েকটা কারণ আপনাদেরকে উল্লেখ করবো। আপনাদের কাছে কি কোনো কারণ জানা আছে? মানে কেন একটা মানুষ কদরের ক্ষেত্রে কেন পথভ্রষ্ট হবে, এর কারণ কি? কদরের মাসালায় ইতিহাসে মানুষ কেন পথভ্রষ্ট হয়েছিল, যেমন কাদেরিয়া, জাবরিয়া, তারা কেন হলো, তাদের প্রবলেমটা কি? উপনীয়তা উদ্ঘাটন করতে যাওয়া, মাশাআল্লাহ, একটা আমাদের উপর চাপাই দিয়েছেন আল্লাহ। না, বেশি বেশি প্রশ্ন আমি করা, বেশি বেশি গায়েব সম্পর্কে প্রশ্ন করা। হাসান, মানে ওই যে এক বন্ধুরা বললেন যে ই করা, আর মানে আপনি কাদেরিয়াদের আকীদা কি, আমি সেটা জানতে চাই নাই। মানে কদরের মাসআলায় তাদের প্রবলেমটা কি, তারা কেন পথভ্রষ্ট হয়েছিল কেন? এর মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা যে দুইটা প্রকার, একটা মাশিআ, একটা ইরাদা, অথবা ইরাদা হলেও একটা ইরাদা শারঈয়া, ইরাদা কাউনিয়া। এই পার্থক্যটা না জানার কারণে মানে বড় একটা প্রবলেম এটা। যদি কেউ এই পার্থক্যটা বুঝতে পারে, ক্লিয়ার হয়ে যায়, তাহলে তার আর কি এই কদর মাসআলায় এই ঝামেলাটা থাকবে না। সে তখন জেনে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর তিনি নির্ধারণ করেন, আবার ঠিক আছে, আবার দুটো হাত। এখন কোনটা কোন কোন প্রেক্ষিতে কখন কোনটা অ্যাপ্লিকেবল হবে, এই ব্যাপারটা হচ্ছে যদি আপনি আল ইরাদা আশ শারঈয়া এবং ইরাদা আল কাউনিয়া, এই দুইটা ব্যাপারে যদি আপনার ধারণাটা ক্লিয়ার থাকে। এই দুইটা ব্যাপারে কি আপনাদের ধারণা ক্লিয়ার আছে? মানে এই বিষয়ে কি আমি নিশ্চিত হতে পারি যে আপনার এই বিষয়ে একদম ক্লিয়ার, পাকাপোক্ত, পাক্কা মুসলমান এই ক্ষেত্রে আপনারা? মাশাআল্লাহ, কেউ কেউ বলছেন যে জি। বাকিদের মনে হয় শরীরে জোর কম, মানে ইমানের দুর্বলতা আছে। ইরাদা কাউনিয়া নিয়ে ঘাটতি আছে। ইরাদা কাউনিয়া নিয়ে ঘাটতি থাকার কোনো ব্যাপার না, ইরাদা কাউনিয়াটাই বরং বোঝা সহজ। আল্লাহ তাআলা যা চান তাই হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে হবে আর কি, বিইذনিল্লাহ। তাহলে একটা কারণ কি, যে ইরাদার যে দুইটা প্রকার, দুইটা প্রকারের মধ্যে পার্থক্য করতে না পারা। আরেকটা কারণ আছে, এবং এই কারণটা আপনাদেরকে বলবো কিনা ভাবতেছি, কারণ এইটা আরেকটা নতুন মাসআলা তৈরি করবে। এখানে আরেকটা নতুন মাসআলা আছে। আপনারা মাসআলাতুত তাকবীহ ওয়া তাহসিন, এই মাসআলার সঙ্গে আপনারা কে কে পরিচিত আছেন? বেশিরভাগ মানুষ নাই, সেটা আমি জানি, কিন্তু কে কে আছেন একটু একটু হাতটা দেখি আপনাদের। মাসআলাতু আত তাহসিন ওয়া তাকবীহ কি, কি মানে কি, জি বলছেন নাকি কি বলছেন বুঝতে পারি না, যাই হোক। আল মাসআলাতু তাহসিন ওয়া তাকবীহ ফিল আকলিয়াইন, আল আকলিয়াইন, ঠিক আছে? জি, তবে বুঝি না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, তাহসিন তাকবীহ হচ্ছে আকল ধারা কোনো কিছুকে ভালো, কোনো কিছুকে মন্দ সাব্যস্ত করা, আকলের ধারা। আমরা সাধারণত শরীয়তের ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ সেটার সাব্যস্ত আমরা কেমনে করি? আমাদের মাধ্যমটা কি? আমাদের মাধ্যম হচ্ছে শরিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা ভালো বলছেন সেটা ভালো, যেটা মন্দ বলছেন সেটা মন্দ। এখন তিনি মন্দ কেন বলছেন সেটা আমি জানি না, আমি নাও জানতে পারি। তো এখানে হচ্ছে মাসআলা আত-তাকবীহ ওয়া তাহসিন, এটা চলে আসে, যেটা মুতাজিলাদের মধ্যে সমস্যাটা ছিল, যে তারা আকল খাটায় দেখতো যে কোনো একটা কাজ কি তার ব্রেন, তার আকল এটাকে কি সঠিক মনে করে কিনা, ঠিক আছে, এবং এই কাজটাকে আসলে ভালো কিনা, আল্লাহ তাআলার ক্ষেত্রে কি এটা যায়, এই যে যায় নাকি যায় না, এটা কি তাহসিন মানে কি আপনার আকল এটাকে সুন্দর করে দেখায় আপনাকে, আপনার বিবেকে ধরে। আর তাকবীহ মানে আপনি মনে করছেন যে কাজটা খুবই জঘন্য, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে আসলে কোনো ক্রমে হতে পারে না, এরকম যে একটা চিন্তা। যেমন ধরেন কেউ একজন বললো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইবলিসকে তিনি সৃষ্টি করবেন, ইবলিসকে সৃষ্টির কি কারণ থাকতে পারে, ইবলিস তো কাফের, তাই কি না? ইবলিসকে সৃষ্টির কি কারণ থাকতে পারে? ফেরাউনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করবেন, ফেরাউন তো কাফের। তো এই যে এই প্রশ্নগুলোতে যখন আপনার সরল সোজা কোনো উত্তর কারো কাছে থাকে না, তখন সে সেখানে আকল খাটায়। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমা আল বালিগা, তার চূড়ান্ত হিকমার আলোকে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্ত তিনি যেভাবে আমাদেরকে জানিয়েছেন, এই জানার বাহিরে গিয়ে সে নতুন একটা কারণ সাব্যস্ত করে, যে এই কারণে এটা হয়েছে। মানে আল্লাহ তাআলা যে জাহিরি যে কারণটা আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন,
বা জাহিরে যে কিছু কিছু ব্যাপার তিনি আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, এর বাহিরে গিয়ে যেহেতু তার আকল এটাকে ধরতেছে না, মানতেছে না, এবার সেটাকে ভিন্ন একটা দিকে নিয়ে যাবে। যেমন ধরেন যে তারা কেন অস্বীকার করলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইচ্ছা নাই, বান্দারই সব ইচ্ছা। কারণ তারা দেখলো বান্দা মন্দ কাজ করলে যদি সেটা আল্লাহর দিকে সাব্যস্ত হয়, তাহলে তো সেটা আল্লাহ তাআলার জন্য খারাপ হয়, এটা আল্লাহ তাআলার জন্য দোষের কারণ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তাকবীহ, তারা এখানে সেটাকে তাকবীহ করলো যে কাজটা খারাপ, এটা আল্লাহ তাআলার সাথে যায় না। বান্দা জিনা করতেছে, বান্দা চুরি করতেছে, বান্দা শিরক করতেছে, এটা আল্লাহ তাআলার সঙ্গে কিভাবে নিসবত হতে পারে, এটা কিভাবে আল্লাহ তাআলার ইচ্ছা হতে পারে? এই যে তাহসিন তাকবীহের যে মাসআলাটা, এটা যখন কার মধ্যে চলে আসে তখন সে পেঁচ লাগায় ফেলে, ওই আবার ওই আগের জায়গায় যাওয়া লাগে, ওই আবার সেটা ইরাদা কাউনিয়া ইরাদা শারঈয়ার মাসালায় যখন তারা কেউ ভুল করে, তখন এখানে এসেও ভুল করে, তাহসিন তাকবীহের মাসালায় তারা ভুল করে। তো মূলত তাহসিন তাকবীহ এই পরিভাষা এই জন্য বললাম যে এই পরিভাষা হিসেবেই সেটা ইতিহাসে প্রসিদ্ধ। এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, আমরা সেদিকে আমরা যাচ্ছি না। তৃতীয় কারণ হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি যে কাজগুলো করেন, এই কাজগুলোর ক্ষেত্রে আপনার দাখাল মানে আপনার আকলকে আপনি দাখাল করাচ্ছেন, যেটা একটু আগে সম্ভবত একজন বললেন যে আল্লাহ তাআলার কাজের মধ্যে নিজেকে ঢুকায় ফেলা, যে কেন আল্লাহ তাআলা এই কাজটা করবেন, কেন, এই কেন প্রশ্ন। আমি একটা কায়দা আপনাদেরকে অনেকদিন আগে, একবার না জানেন, এটা মালুম ব্যাপার যে আমি কোনো কায়দা বললে 2-4-10 বার কম বলি না। কে কে জানেন, দুঃখিত কে কে জানেন না যে আমি একটা কায়দা বলেছিলাম তাকদীরের ক্ষেত্রে এবং সিফাতের ক্ষেত্রে মিলাই একসাথে। আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে একটা, আল্লাহ তাআলার কদরের ক্ষেত্রে একটা। জানেন, যিনি জানেন লিখেন, আর যারা জানেন না কেন জানেন না বলেন। এখানে কে কে আছেন? শাহেদ ভাই আছেন, জানেন না কেন শাহেদ ভাই? ওটা কি যে আল্লাহর ক্ষেত্রে মানে কেন হয়েছে এই কথা বলা যাবে না, তিনি কি হ্যাঁ ঠিক আছে, যেটা একটা বলছিলেন হইলো জি। যে আল্লাহ তাআলা, ওই যে নকল করিয়েন না, আবার কমেন্টস এখন দেখবেন না কেউ, কমেন্টস এখন লেখতেছে আবার আল্লাহ তাআলা কি, তাকে কদরের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা যাবে না বা এই প্রশ্ন করা যাবে না তিনি কেন এই কাজটা করলেন। এই কেন শব্দটা লিমাদা আল্লাহ তাআলার কদরের ক্ষেত্রে বলা নিষেধ, ঠিক আছে? আরেকটা আছে, একজন লিখে ফেলছেন, তাও নকল করে হলেও বলেন, আবু আফিয়া, পারবেন? আবু আফিয়া ঘুমাইছেন নাকি? আর কি আছেন ভাইদের মধ্যে? আর কি আছেন? অনেক মানুষ আছেন এখানে, 19 জনের মধ্যে একজনও নাই। এরপরে আছেন শাহরুখ ভাই আছেন, শহীদুল্লাহ ভাই, যদি ওনাকে আগে আল্লাহ কাইফিয়ত সম্পর্কে প্রশ্ন না করা নাকি, এটা তো জি কাইফিয়ত সম্পর্কে আল্লাহ কোনো প্রশ্ন না করা বা না। মাইক নষ্ট আপনার। খায়ের, লিখেন, কমেন্টে লিখেন। অলরেডি একজন লিখে দিয়েছেন, লা ইউকালু ফি কাদারিল্লাহি লিমা ওয়া লা ইউকালু ফি সিফাতিল্লাহি কাইফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরের ক্ষেত্রে আপনি কেন প্রশ্ন করতে পারবেন না, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে কিভাবে প্রশ্ন করতে পারবেন না। তাহলে কিভাবে এবং কেন, দুইটার প্রশ্ন করা নিষেধ দুই জায়গাতে, ঠিক আছে? বললাম যে একটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে কিভাবে, সেটা কি রকম, আল্লাহ তাআলা নামেন কেমনে নামেন, আল্লাহ তাআলার তিনি শুনেন কেমনে শুনেন, না এই কেমনে আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে এই প্রশ্ন করা যাবে না। আর আল্লাহ তাআলা যে তাকদীর করেন, তিনি যে কর্মগুলো করেন, তাকদীরের ক্ষেত্রে তাকে কেন আপনি এই কাজটা করলেন, এই প্রশ্ন কি করা যাবে না। এই প্রশ্নটাই করছিল শয়তান, ইবলিস। সে বলছিল কি, ক্বালা রাব্বি লিমা আসজুদু, আমি কেন সেজদা করব, আপনি আমাকে কেন সেজদা করতে বললেন, এই যে কেন, আরে ভাই আল্লাহ বলছেন তুই কর, এটা তোর কাজ, সে কেন, এই কেন প্রশ্নটা যখন আল্লাহ তাআলা কোন সিদ্ধান্তের মধ্যে আসবে, বুঝতে হবে যে তার মধ্যে শয়তানি ঢুকে গেছে। এই জন্য তাকদীরের ক্ষেত্রে কেন বলা যাবে না। তো এটা একটা মাসালা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের ক্ষেত্রে প্রশ্ন করা, প্রশ্ন করতে যাওয়া, এটা হচ্ছে তাকদীরের মাসালায় পথভ্রষ্ট হওয়ার আরেকটি বড় কারণ। এবার আসুন তাকদীরের মাসালায়, আপনারা এটাও অনেকবার বলা হয়েছে কোন কোন দল বিভ্রান্ত হয়েছে। তাকদীরের মাসালায় বিভ্রান্ত দলগুলোর নাম কে কে জানেন না? দয়া করে কেউ হাত তুলবেন না, মানে আশা করি সবাই জানেন। তাকদীরের মাসালায় আমি একটু আগায় যাই দ্রুত। তাকদীরের মাসালায় প্রধানত দুটি দল পথভ্রষ্ট হয়েছে, একটা হচ্ছে কাদারিয়া, একটা হচ্ছে জাবরিয়া। আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আমরা সময়টা এটাই করব। একটা হচ্ছে কাদরিয়া, জাবরিয়া। কাদরিয়া দুই প্রকার, জাবরিয়া দুই প্রকার। কাদরিয়া গুলাতুল কাদরিয়া, গুলাত, এরা হচ্ছে একদম চূড়ান্ত রকমের ভ্রষ্ট কাদরিয়া, যারা আল্লাহ তাআলার ইলমকে নাফি করে, আল্লাহ তাআলা জানতেনই না। আল্লাহ তাআলা কোনো কিছু যখন ঘটে তখন তিনি জানেন, ইচ্ছা তো অনেক পরের ব্যাপার, আল্লাহ তাআলা জানেনই না।
বান্দা যখন কোনো কাজ করে তখন তিনি জানেন মাআযাল্লাহ এটা সুস্পষ্ট কুফর, আল্লাহ তাআলার ইলমকে যারা অস্বীকার করবে তারা সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নেই। কদরের সবগুলোতে এরকম সুস্পষ্ট কাফেরের মাসালা আসবে না, শুধুমাত্র ইলম ছাড়া। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা জানেন না এই কথা যে বলবে সে সুস্পষ্ট কাফের। ঠিক আছে, এটা হচ্ছে গুলাতুল কাদারিয়া। কাদারিয়াদের মধ্যে তারা গুলাত, চরম বিভ্রান্তি কর যে অংশ তারা। দ্বিতীয় হচ্ছে আল ওয়াসাত আল কাদারিয়া, যেমন মুতাজিলা, যেমন শিয়া, রাওয়াফিদ, যারা আল্লাহ তাআলার ইলমকে অস্বীকার করে না, তারা আল্লাহ তাআলার মাশিয়াকে অস্বীকার করে। তারা বলে না যে আল্লাহ তাআলা জানেন না, আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু তিনি চান না। এটা হলো তাদের কথা। তাহলে কাদারিয়া যারা আল্লাহ তাআলার এই যে কর্ম তিনি যেগুলো নির্ধারণ করে দেন, এইটি এই ক্ষেত্রে যারা কাদারিয়া, একটা হচ্ছে গুলাত যারা ইলম সহ সবগুলোকে অস্বীকার করে, আর একটা হচ্ছে মধ্যম, এরা কি যারা ইলমকে অস্বীকার করে না। কাদারের একটা স্তর কি ইলম, তাই কিনা, তারা ইলমকে অস্বীকার করে না, তবে তারা পরবর্তী যেগুলো আছে মাশিআ সেগুলো তারা অস্বীকার করে। ঠিক আছে, এরা হচ্ছে কি কাদারিয়া, রাওয়াফিদ, খাওয়ারিজ ইত্যাদি। দুঃখিত, মুতাজিলা, রাওয়াফিদ, খাওয়ারিজ, এরা আর কি এই শ্রেণীর যারা যারা আছে। এরপর হচ্ছে জাবরিয়া। জাবরিয়ার মধ্যে একটা হচ্ছে গুলাতুল জাবরিয়া। গুলাত জাবরিয়া কারা বলবেন না কেউ যে জানেন না? কেউ জানেন গুলাতুল জাবরিয়া কারা? জাবরিয়াদের মধ্যে গুলাত কারা? যারা আল্লাহ তাআলার জন্যই সকল সাব্যস্ত করে, এরা কারা? তারা বান্দার ইচ্ছাকে টোটালি অস্বীকার করে, যে বান্দার কোনো ইচ্ছা নাই, বান্দার কোনো কিচ্ছু নাই এখানে। বান্দা হচ্ছে একটা ঝড়ের মধ্যে একটা পালকের মতো, পালক ঝড় যেদিকে যায় পালক সেদিকে যায়, এরকম। যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, এই কিচ্ছা যারা আছে আর কি। গুলাতুল জাবরিয়া কারা? সুফিদের মধ্যে একটা অংশ যারা গুলাতুল জাবরিয়া, এবং ইতিহাসে প্রসিদ্ধ হচ্ছে আল জাহমিয়া। জাহমিয়ারা হচ্ছে গুলাতুল জাবরিয়া। ঠিক আছে, যারা আল্লাহ যারা বান্দার কোনো মাশিয়াকে তারা স্বীকার করে না। আর একটা হচ্ছে যারা আল জাবরিয়াতুল বাতিনিয়া, ধরেন গোপন জাবরিয়া। তারা প্রকাশ্যে সরাসরি জাবরিয়া যে কথাটা, যে বান্দার কৃতকর্মকে, বান্দার ইচ্ছাকে তারা অস্বীকার করে না, তবে তারা বলে যে বান্দার জাহিরি কারণটা বান্দার, আভ্যন্তরীণ ভাবে বান্দার কোনো ইচ্ছা নেই। এরা কারা বর্তমানে? এরা বর্তমানে আছে, এই বর্তমানে আছে বললে তো সব শেষ করে দিলাম, এরা তো সবাই জানবেন, মানে সবাই জানেন মাশাআল্লাহ। এরা হচ্ছে আল আশায়রা ওয়াল মাতুরিদিয়া। তারা বলে যে বান্দার ইচ্ছা, মানে বান্দাকে তারা তার ইচ্ছা থেকে পরিপূর্ণ খালি ভাবে না, তবে তারা মনে করে বান্দা যখন কোনো একটা কিছু করে ফেলে, বাহ্যিক ভাবে সেটা মনে হবে যে সে করতেছে, তার ইচ্ছাই হয়েছে, প্রকৃত অর্থে তার কোনো ইচ্ছা নাই। ঘটনাটা ঘটছে, তার ইচ্ছা এখানে মূল ফাংশন না, এখানে ঘটনাটা এমনি ঘটতো, আর সেই যে কারণটা ঘটাইছে ওই কারণটা ঘটনার সময় ঘটছে। কথা বুঝেন নাই? একজনে ধরে একজনকে ছুরি দিয়ে গলা কেটে দিল, খেয়াল করেন, গলা কাটার পরে ওই লোক মারা গেছে। এখন তাদের কথা হচ্ছে যে এই ব্যক্তি গলা কাটার কারণে মারা যায় নাই, এই ব্যক্তির মৌত এখন ছিল, সে এখন মরবে। গলা না কাটলেও সে এখন মরতো, কিন্তু গলা কাটার ঘটনাটা তার মরার সময়ে ঘটছে। মানে এটা একটা আজীব ব্যাপার। এটা ইতিহাসে 3টা মাসআলা আছে, যে 3টা মাসআলার কোনো অস্তিত্ব নাই, বাস্তবিক কোনো অস্তিত্ব নাই, এর মধ্যে এটা একটা। ঠিক আছে, 3টা জিনিস আছে ইতিহাসে, এটা একটা বাইতের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তী কোনো একদিন বলবো ইনশাআল্লাহ। এটা 3টা জিনিসের মধ্যে এটা একটা, যে কি কোনো কিছুকে কারণ ছাড়াই কোনো কিছু ঘটতেছে এই কথা বলা, আজীব ব্যাপারে। এখন তার মানে হচ্ছে তারা বিশ্বাস করে হ্যাঁ বাস্তবিক ভাবে তুমি ঘটনাটা ঘটাইছো, এটা ঠিক, কিন্তু প্রকৃত তোমার কোনো ইচ্ছায় কোনো কিছুই ঘটে নাই, টোটালটাই ঘটছে, মানে এমনিতেই ঘটতো, তোমার ঘটনাটা ওই সময়ে ঘটছে। আজীব ব্যাপার। তাহলে এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার, যে জাবরিয়াদের মধ্যেও একটা হচ্ছে গুলাত, যারা টোটালি বান্দার কর্মকে অস্বীকার, বান্দার ইচ্ছাকে অস্বীকার করে। আর একটা হচ্ছে টোটালি অস্বীকার করে না, তারা বাহ্যিক ভাবে বান্দার ইচ্ছাকে স্বীকার করে, ওই ভ্রান্তির শিকার হয়। তো এই ব্যাপারটা ক্লিয়ার। এখন একটা কায়দা আছে, যে কায়দাটা আপনাকে দুই প্রান্ত থেকে রক্ষা করবে, আপনাকে দুই কাদেরিয়া জাবরিয়া দুই আকীদা থেকে আপনাকে বাঁচায় রাখবে ইনশাআল্লাহ। সেই কায়দাটা আমি আপনাদেরকে একবার দুইবার না 10 বার কম বলি নাই, আমার বিশ্বাস, আল্লাহু আলাম, কম বেশি হতে পারে নেই। সেই কায়দাটা কি কে বলতে পারবেন? বলতে এখন চাইছিলাম বলবো, বলতে পারলে পুরস্কার আছে, এখন পারে অলরেডি, এখন বলা যাবে না। আর কেউ পারেন? আর কেউ জানেন? আর কেউ জানেন? এখন তিনি বললেন যে আরফ, তো আপনার কি মনে আছে কায়দাটা? অনেকবার বলছি আপনাদেরকে, এটা আমি অনেকবার কিন্তু বলছি। মান
আথবাতা মাশিআতান তাহতা মাশিআতিন সালিমা মিনাল জাবরি ওয়াল কাদার। সালিমা মিনাল জাবরি, তার হায়াত থাকলে তো যে কোনো ভাবে বেঁচে থাকতো। এটা বললাম যে হাস্যকর ব্যাপার এটা, যাই হোক। তাহলে মান আথবাতা মাশিআতান তাহতা মাশিআতিন সালিমা মিনাল জাবরি ওয়াল কাদার বলে দিলাম, যাদের আগ্রহ আছে জেনে নেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে। তাহলে এই জায়গাতে এসে আমরা মোটামুটি আমাদের কদারের যে আপনার কদার কোন কোন প্রেক্ষিতে কদারের মানে কারা কারা ভ্রান্ত হয়েছে, কেন হয়েছে, এটা নিয়ে আমরা টুকটাক একটা আলোচনা করলাম। আজকে আমরা নতুন আলোচনায় যাবো ইনশাআল্লাহ। এখন এখানে কি কেউ আছেন যিনি পড়তে পারবেন? এটা একটু আপনাদেরকে পড়ার অবস্থাও করি। আছেন কি কেউ? তাহলে কি কেউ নাই? বুঝতে পারবো কিন্তু বুঝবো না উস্তাদ। দুই প্রকারের নাম কি মানে কি? দুই প্রকার কোনটা বলতেছেন আপনি? দুই প্রকারের নাম কি বুঝি নাই। কিসের দুই প্রকার? ওই যে বলছিলেন পৃথিবীতে তিনটা বিষয় আছে যার অস্তিত্ব নাই, ওইটা জাবরিয়া, বিচার। গুলাতুল জাবরিয়া, একটা হচ্ছে আল জাবরিয়াতুল বাতিনিয়া। এটা একটা নাম, ধরেন যে আপনি যাই দেন দেন, কোনো সমস্যা নাই। মেন হচ্ছে একটা হচ্ছে যে বিভ্রান্ত যারা চরম জাবরিয়া, একটা হচ্ছে জাবরিয়া সরাসরি না, ওয়াসাত বলতে পারেন, আল ওয়াসাতুল জাবরিয়া, মধ্যমপন্থী জাবরিয়া, ঠিক আছে, অথবা আল জাবরিয়াতুল বাতিনিয়া। এটা হচ্ছে একটা মানে আপনি ভাষায় প্রকাশ করার মতো আপনি যা বলতে পারেন, সমস্যা নাই। একটা গুলাত, একটা ওয়াসাত, ঠিক আছে। আচ্ছা আমি পড়ি তাহলে, সমস্যা নাই। ওয়ানুমিনু বিল্লাউহি ওয়াল কালামি ওয়া বিজামিই মা ফীহি ক্বাদ রাকাম। ওয়ানুমিনু, আমরা বিশ্বাস করি কিসে? বিল্লাউহ, লাউহ মানে কি? ফলক। আল্লাহ তাআলা যে লাউহুল মাহফুজ, যেখানে তিনি সব লিখে রেখেছেন, আমরা সেটার বিশ্বাস করি। ওয়াল কালাম, এবং কলমেও বিশ্বাস করি। ওয়া বিজামিই মা ফীহি ক্বাদ রাকাম, এবং এই কলম, রাকাম মানে হচ্ছে লেখা, রাকাম ইয়ারকাম মানে কোনো কিছুর নাম্বার নির্ধারণ করা, লেখা। এই কলম যা লিখছে লাউহুল মাহফুজের মধ্যে, আমরা সবগুলোকেই বিশ্বাস করি। এখন এই লাউহ এবং কলম কে কে দেখেন নাই? কে কে আছেন যে কেউ দেখেন নাই লাউহ এবং কলম? সবাই দেখছেন? জি মাশাআল্লাহ। শুধু দুইজন দেখেন নাই, তিনজন দেখেন নাই, সবাই দেখছে। কে হাত তুলে নেই? মানে সবাই দেখছে। আমি জিজ্ঞেস করছি কে কে দেখেন নাই, কে হাত তুলে নেই? হাজি মাশাআল্লাহ, আপনি অনেক কিছু দেখে ফেলছেন। এখন আস্তে আস্তে হাত উঠতেছে, তিনজন, চারজন, পাঁচজন, অনেকেই লিখতেছে মাশাআল্লাহ। তো এটাই যে আমরা কলম এবং লৌহ দেখি নাই। এটা হচ্ছে আমাদের ঈমানের একটা ব্যাপার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের ক্ষেত্রে যারা বিশ্বাস স্থাপন করে, এটা হচ্ছে আমাদের ঈমানের আসল, আসলুম মিন উসুলিল ঈমান। ঈমানের মৌলিক কাঠামোগুলোর মধ্যে একটা কি? আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। তবে আমরা এই ক্ষেত্রে অতিরিক্ত হাদিসে বা সুন্নাহ বা কোরআনের মধ্যে যা কিছু আসছে, এর বাহিরে অতিরিক্ত আমরা কোনো কথা বলবো না। তবে সুন্নাহর মধ্যে কিছু কিছু রিওয়ায়াত পাওয়া যায়, এর কিছু কিছু বর্ণনা দেওয়া আছে। যেমন একটা হাদিসে আসছে যে একটা হাদিস, এটা হলো ইন্না মিম্মা খালাকাল্লাহু লাওহান মাহফুজান মিন দুররাতিন বাইদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে একটা কি? লাওহে মাহফুজ, যেটা হচ্ছে একটি দুররাতুন বাইদা, মানে হচ্ছে সাদা মুক্তার তৈরি, সাদা মুক্তার। এবং সেখানে ওইখানে যে তার দুই পাশের যে এটা থাকে না, এটাকে কি বলে? খাতার দুই পাশের যে শক্ত অংশটা থাকে, মলাট, তাই না? এই মলাটটা হচ্ছে কি? মিন ইয়াকুতিয়াতিন হামরা, ইয়াকুত দ্বারা গঠিত, লাল বর্ণের ইয়াকুত দ্বারা এটি গঠিত। কলামুহু নূর, এই লাওহের মধ্যে যেটা দিয়ে লেখা হয়, যে কলম, কলম কি? নূর, আলো। এবং ওয়া কিতাবাতুহু নূর, এবং তার লেখাগুলোও কি? নূর, আলো। মানে টোটাল ব্যাপারটাই আলোময়। আরদুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, তার যে তার প্রস্থ হচ্ছে আকাশ এবং জমিনের মতো। সুবহানাল্লাহ, মানে বিরাট এক সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই কলম এবং কলমকে বলে, যেমন হাদিসে আসছে যে ইন্না মিন আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ তাআলা প্রথম যা সৃষ্টি করেছেন তা কলম, এবং তিনি তাকে নির্দেশ দিয়েছেন তুমি লেখো। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সৃষ্টি করার পরে তিনি তাকে বলছেন উকতুব, তুমি লেখো। তখন সে বলল যে মাযা আকতুব রব্বি মা আকতুব, তখন তিনি বললেন যে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হবে তুমি তা লেখো। এখন একটা প্রশ্ন আছে এখানে, সত্যি কথা যে বলতে পারবেন ইনশাআল্লাহ একটা ভালো রকমের পুরস্কার আছে। এখন একটু মনোযোগ সহকারে শুনেন, কারণ আমার বিশ্বাস যে কেউ পারবেন না, এই জন্য বসে ঘোষণা করলাম আমি। তা বলি, তবে না পারার কোনো কারণ নাই। এই কথাগুলো আপনাদেরকে আমি আমাদের কোনো এক ক্লাসে বলেছিলাম, কিন্তু খুব সম্ভবত আপনারা মনে রাখেন নাই, এই জন্য আবার একটু মনে করে আনি। দুইটা হাদিস আছে, একটা হচ্ছে হাদিস মুসলিমের একটা হাদিস, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইন্নাল্লাহা কাদ্দারাল মাকাদিরাল খালায়েক ক্বাবলা
খালকিস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানা। আল্লাহ তাআলা আকাশ জমি সৃষ্টির 50,000 বছর আগে মাখলুকাতের তাকদীর করে দিয়েছেন, তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, অন্য একটা হাদিসে আসছে, সেই হাদিসটার মধ্যে আসছে যে মানে এই হাদিসের একটা অংশ হচ্ছে ওয়াকানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল তখন কোথায়? পানির উপরে। এটা আপনারা কোরআনেও পাবেন। ও সূরাতুল হুদের মধ্যে আসছে 12তম পারার প্রথম পৃষ্ঠায়, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা আকাশ এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন এবং তখন তার আরশ ছিল পানির উপরে। তার মানে আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় দেখবেন আকাশ জমিন বিভিন্ন সৃষ্টি করার কথা তিনি বলেছেন, কিন্তু আরশের ব্যাপারে কি ওয়াকানা আরশুহু আলাল মা, আরশ ছিলই, আরশ পানির উপরে ছিল। এরপরে এই হাদিসের মধ্যেও আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির যাবতীয় কিছু যা আছে তিনি সব লিখেছেন আকাশ জমি সৃষ্টির 50,000 বছর আগে, আর তখন আরশ ছিল পানির উপর। এখন এটা হচ্ছে একটা হাদিস, মনে রাখবেন। দ্বিতীয় একটা হাদিস হচ্ছে যে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা যা প্রথম সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম, এবং তিনি কলমকে সৃষ্টি করার পরে তিনি কলমকে নির্দেশ দিয়েছেন তুমি লেখো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবার এই দুই হাদিসের প্রশ্ন হচ্ছে, এক হাদিস থেকে মনে হচ্ছে কি যে কলমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা ক্লিয়ার। সৃষ্টি করার পরে তিনি তাকে বলছেন লেখো। তার মানে যখন কলমকে সৃষ্টি করা হয়েছে, যখন কলমকে বলা হয়েছে তুমি লেখো, তখন অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব নাই, ঠিক কিনা কথা? আবার ওই হাদিসে, যেটা আমরা আজ থেকে হাদিসটা বললাম, যে আল্লাহ তাআলা যখন তিনি সকল মাখলুকাতের তাকদীর লিখেন তখন আরশ পানির উপরে ছিল। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে আরশ ছিল আগে থেকে, কলমের আগে। আবার ওই হাদিস থেকে আসতেছে কি ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহ, আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। এখন দুইয়ের মধ্যে একটা আমাকে মিলায় দেন। তখন জেনে রাখা ভালো যে উলামায়ে কেরামের মোটামুটি সর্বসম্মত শব্দটা না বললেও বিরাট বড় একটা অংশের মত হচ্ছে কি আরশ প্রথম সৃষ্টি, কলমের আগে আরশ। মানে আরশ এবং পানি, যে পানির উপরে আরশ আছে, আল্লাহ তাআলা এই আরশ এবং পানিকে তিনি কলমের আগে সৃষ্টি করেছেন। তাহলে এই হাদিস তাহলে কোথায় যাবে? এটা সহিহ হাদিস যে ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। এখন দুইয়ের মধ্যে একটা সমন্বয় আমাকে করে দেন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার নুনিয়াতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, অনেকগুলো পংক্তি তিনি উল্লেখ করেছেন যে আরশ হচ্ছে আগে, কালাম পরে। এখন এটা কি হবে? একজন নাম না বললাম, একজন হাত তুলছেন, আপনি কি পারবেন নাকি? হাত তুলে রাখছেন কেন? আর কে কে পারেন? সত্যিটা পারা দরকার, আমার বিশ্বাস খুবই কম পারবেন, তবে পারা উচিত। এটা নিয়ে আমাদের কথা হয়েছিল। আপনাদের কি তাসালসুল হাওয়াদিস এই মাসালাটা কি আপনাদের মনে আছে? পুরাতন বিতর্ক আবার একটু ঘাটায় তুলি। তাসালসুল হাওয়াদিস মনে আছে কি? আরশ না থাকলে আল্লাহ কোথায় থাকতেন? না, এই প্রশ্ন করা যাবে না। এই প্রশ্ন করে বেদাতীরা। এই প্রশ্ন করে কারা? বেদাতীরা। এই প্রশ্ন আপনি কেন করবেন? আরশ না থাকলে আল্লাহ কোথায় থাকতেন? এটা যারা আল্লাহ তাআলার আরশে আজিমের সমাসীন হওয়াকে অস্বীকার করে, তারা বলে যে তোমরা আল্লাহ তাআলা আরশ সমাসীন হয়েছেন, তাহলে আরশ সৃষ্টির আগে, আরশ তো সৃষ্টি কোনো সন্দেহ নাই, আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন? এই প্রশ্ন করবে বেদাতীরা, যারা আল্লাহ তাআলার এই ইস্তাওয়া আলাল আরশ অস্বীকার করতে চায় বা ভিন্ন কোনো অর্থ দিতে চায়। আপনি কেন এই প্রশ্ন করবেন? মানে আমাদের প্রশ্ন এই জায়গায় না। প্রশ্ন হচ্ছে আরশ আগে, কখন সেটা আমরা জানি না। কলম আমাদের জানা ইতিহাসের সবার আগে সৃষ্টি, কোনো সন্দেহ নাই। আকাশ জমি সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলছেন, কিন্তু কোরআন সুন্নাহর কোথাও এই কথা এইভাবে নাই আল্লাহ তাআলা আরশ অমুক সময় সৃষ্টি করেছেন। সুতরাং আরশের সৃষ্টির ব্যাপারটা একদম ভিন্ন, এটা আমরা জানি না, মাজহুল। ঠিক আছে? আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? 7 দিনে, তাই না? আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন 7 দিনে, তাই তো? 6 দিনে। যাক, তাহলে তাও ঠিক আছেন আপনারা। 6 দিনে আল্লাহ তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, কিন্তু তিনি আরশ সৃষ্টি করেছেন কয় দিনে, কখন, তিনি আমাদেরকে সেই তথ্য দেন নাই। কারণ কি? তাহলে কেউ পারবেন না? পুরস্কার সত্যি একটা ভালো একটা পুরস্কার দেওয়ার নিয়ত করছিলাম আমি, ভালো একটা পুরস্কার দেওয়ার নিয়ত করছিলাম। কেউ চেষ্টা করবেন না? জি উস্তাদ, আমি চেষ্টা করি। করেন। যে উস্তাদ, আরশ হলো প্রাচীনতম সৃষ্টি, আর তাকদীর হলো সৃষ্টির কি বলে, কলম হলো আল্লাহ সৃষ্টি। না স্যার,
উস্তাদ, মানে কলম হলো সৃষ্টি তাকদীর লেখার জন্য প্রথম সৃষ্টি, আর আপনি হলো তাসালসুল বা ধারাবাহিকতার কথা বলছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ধারাবাহিকভাবে সৃষ্টির কথা বলে, যে ধারাবাহিক আলোচনা আমরা যাই না। এটা জাস্ট আপনাদেরকে ধারাবাহিক আলোচনাটা যদি কারো জানা থাকে তার এই উত্তরটা দিতে সহজ হবে, এই জন্য বলছি। ধারাবাহিক সৃষ্টির অথবা তাসালসুল হাওয়াদিসের এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভিন্ন জিনিস। এটা শুধু আপনার মাথায় থাকলে হবে। এখন আমাকে বলতে হবে যে আল্লাহ তাআলা এখানে মানে দুই হাদিস, সহিহ হাদিস এগুলো। একটাতে আসছে যে যখন কিতাবা হয়, লেখা হয়, তখন আরশ ছিল পানির উপরে। আবার আরেক জায়গাতে আসছে যে কলম হচ্ছে আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি। প্রথম সৃষ্টি মানে তো এটাই বোঝা যায় যে কলমের আগে কোনো কিছু নাই, ছিল না। কলম যখন লিখতেছে তখন অন্য কোনো সৃষ্টির অস্তিত্ব নাই। এই দুইয়ের মধ্যে আপনি সমন্বয় কেমনে করবেন? হ্যাঁ, আমি বলবো যে আরশ হলো প্রাচীনতম সৃষ্টি, তারপরে হলো কলম হলো তাকদীর, মানে সৃষ্টির তাকদীর নির্ধারণ করার জন্য প্রথম সৃষ্টি, মানে সৃষ্টির জন্য। এরকম কি হবে ওস্তাদ? সন্তোষজনক উত্তর হইলো না কি? মানে আপনি মানে যেটা আমরা বুঝতেছি, আমাদের প্রশ্ন তো এই জায়গায় যে এটা কেন, কিভাবে সেটা, মানে আপনি আমাদেরকে সমস্যাটা বলছেন, সমাধানটা এখনো বলেন নাই। এক কথায় এক সমাধান আছে। এই চেষ্টা করলাম ওস্তাদ। খায়ের খায়ের, চেষ্টার জন্য ইনশাআল্লাহ আপনার একটা পুরস্কার আছে। আর কেউ চেষ্টা করবেন না, চেষ্টা না করাই ভালো, দরকার নেই। একটু মনোযোগ সহকারে শুধু শুনবেন, ঠিক আছে? দেখেন এখানে আউয়াল মা খালাকাল্লাহ আল কালাম, আল্লাহ তাআলা প্রথম যা সৃষ্টি করেছেন তা হচ্ছে কালাম। এটি হচ্ছে আমাদের জানা সৃষ্টি জগতের অংশ। এটার মধ্যে একটা পার্থক্য আছে। আল আরশ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সকল সৃষ্টি জগতের জন্য আম। আল্লাহ, যেমন আমি এখানে কেন তাসাসসুল হাওয়াদিস আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ শুধুমাত্র আমাদের যে জানা সৃষ্টি জগৎ এর মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ তাআলার হচ্ছে অনেক মানে অনেক খালায়েক, অনেক আজনাস, অনেক রকমের সৃষ্টি তার আছে, যা আমরা জানি, যা আমরা জানি না। আমরা জানি হচ্ছে এটা আকাশ, জমিন, সূর্য, চন্দ্র, এগুলোকে আমরা জানি। আমাদের জানা ইউনিভার্স যেটা আছে, এই জানা ইউনিভার্সটা হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। মানে এটা হচ্ছে মানে আমাদের বিবেচনা আল্লাহ তাআলার সৃষ্টি এগুলোর মধ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কালাম, কোনো সন্দেহ নেই। কিন্তু আরশ যেটা তার আমাদের অজানা সৃষ্টিগুলোর উপরও তার প্রভাব আছে। একটা তো হচ্ছে যে আমাদের জানা সৃষ্টির উপরে তার প্রভাব, ঠিক আছে, আরশের প্রভাব। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা এছাড়াও তিনি যে আরো সৃষ্টি করেন, এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার একটা আকীদা, যে আল্লাহ তাআলা এই জানা আমাদের ইউনিভার্স ছাড়াও তার সৃষ্টি আছে বা থাকতে হবে, ঠিক আছে? ওই সৃষ্টিগুলোর প্রেক্ষিতে কলাম সর্বপ্রথম সৃষ্টি নয়, এটা হচ্ছে আমাদের জানা ইউনিভার্স এর আলোকে এটা আউয়াল মা খালাকাল্লাহ। কিন্তু আরশের যে প্রেক্ষাপটটা সেটা ভিন্ন। আরশ আমাদের সৃষ্টি জগতের প্রেক্ষাপটের জন্য শুধু কি খাস না, সীমাবদ্ধ না। সুতরাং আরশ হচ্ছে এই দায়রা বা এই কনটেক্সটের বাইরের কথা। সেটা পেছ লেগে গেছে নাকি বুঝছেন? কথাটা কি বুঝতে পারছেন না পেছ লেগে গেছে? আমি কিন্তু জি ওস্তাদ, বুঝতে পারছি এবার। বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টি যদি আপনি বলেন, তাহলে ওই সৃষ্টি জগতের জন্য, মানে আরশ সবার জন্য, সকল বলতে এখানে আমরা যা জানি, যা জানি না, সকলের জন্যই আরশ। আর আমাদের জানা ইউনিভার্সের জন্য হচ্ছে কলম সবার আগে সৃষ্ট। এইভাবে যদি আপনি ব্যাপারটাকে বুঝেন, তাহলে দুইটা হাদিসের মধ্যে আপনি সমন্বয় করতে পারবেন, নাহলে আপনি সমন্বয় করতে পারবেন না। এবং এইটাই ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার নুনিয়ার মধ্যে এই ব্যাপারটাই উল্লেখ করেছেন যে আরশ আগের সৃষ্টি। এবং এই জন্যই দেখবেন কোথাও আরশের মানে কোনো নাই, মানে আরশ আল্লাহ তাআলা কখন সৃষ্টি করছেন, কিভাবে করছেন, না, কোনো তথ্য নাই। শুধু আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের সমাসীন। কখন, কিভাবে, কোথায়, কেমনে, কোনো আলোচনা নাই। কারণ এই ব্যাপারটা ভিন্ন, এটা আকাশ জমিন থেকে একটা ভিন্ন একটা ব্যাপার। আরশ এটা সহজে পান না। ইনশাআল্লাহ আমাদের হয়তো সামনের ক্লাস আলোচনা করার নিয়ত আছে, ঠিক আছে, আমাদের আরশ নিয়ে ইনশাআল্লাহ, তো আশা করি থাকবেন আপনারা। এটা মানে আমাদের ক্লাসের পরে ইনশাআল্লাহ একটা প্রশ্ন উত্তরই থাকবে, তখন যদি মানে এটা আপনি নোট করে রাখেন। তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তাহলে লৌহ এবং কলমকে আমরা বিশ্বাস করি, এবং এখানে আল্লাহ তাআলা কলমকে সব লিখতে বলেছেন, কলম সেটা লিখেছে। ফালা ওয়াজতামাআল খালকু কুল্লুহুম আলা শাইইন কাতাবাহু আল্লাহু তাআলা ফীহি আন্নাহু কাইন লিয়াজআলুহু গায়রা কাইনিন লাম ইয়াকদারু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে যদি লিখে রাখেন যে সেটা ঘটবে, সকল সৃষ্টি জগৎ মিলে যদি সেটাকে
না ঘটাইতে চায়, যে সেটা ঘটতে দেব না, তারা পারবে না। পারবে? আপনি পারবেন নাকি শাহরুখ ভাই? জি জি, না আমাদের ওস্তাদ। সামনে ভাই আছেন। হ্যাঁ, আপনি পারবেন না। সকল মানুষ মিলেও পারবেন না। না সকল ওস্তাদ। জিন মানুষ মিলেও পারবেন না। সকল সৃষ্টি জগৎ মিলেও পারবেন না। হ্যাঁ, আসলেই পারবেন না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহু ইয়াহকুম লা মুআক্কিবা লিহুকমিহি। মানে আল্লাহ তাআলা যা একবারে দিয়ে দিবেন সেটাকে ই করার কি কোনো সাধ্য নাই। একটা হাদিস আছে এই ক্ষেত্রে। আচ্ছা, এরপরের পয়েন্টটা পড়ি, তারপর ওই হাদিসটা আপনাদের কাছ থেকে শুনবো। ওই হাদিসটা কি বলতে পারলে পুরস্কার নাই, এটা পারা উচিত সবার। এরপর হচ্ছে ওয়ালাউ ইজতামাউ কুল্লুহুম আলা শাইইন লাম ইয়াকতুবুহুল্লাহ আও লাম ইয়াকতুবাহুল্লাহু ফি লিয়াজআলুহু কাইনান লাম ইয়াকদারু আলাইহি। যদি তারা সকলে মিলে এমন কিছু ঘটাতে চায় যা আল্লাহ তাআলা লিখে রাখছেন যে সেটা ঘটবে না, তারা সেটা পারবে না। জাফাল কলম, কলম শুকিয়ে গেছে, মানে কলম লেখার পরে ওটা কি শুকিয়ে গেছে। বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু ঘটবে সেটা লেখা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে। কে কে পারেন না হাদিসটা? কে কে পারেন না? আমার খেয়াল আছে জি। আচ্ছা, মাশাআল্লাহ। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আহসান। এই হাদিসটা সবার পারা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। তুমি আল্লাহকে হেফাজত করো, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, মানে তুমি আল্লাহ তাআলার দ্বীন মেনে চলো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। তুমি আল্লাহকে সংরক্ষণ করে হেফাজত করো, নিজের মধ্যে ধারণ করো, তুমি তাকে সবসময় তোমার সামনে পাবে। ওয়া'লাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা মা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। সকল সৃষ্টি জগৎ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, আল্লাহ যদি তোমার সেই উপকার লিখে না রাখেন, তারা তোমার সেই উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আপনার যদি কোনো ক্ষতি সকলে মিলে করতে চায়, আল্লাহ যদি সেই ক্ষতি আপনার ভাগ্যে লিখে না রাখেন, তারা আপনার সেই ক্ষতি করতে পারবে না। জাফফাত রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। কলম, ভাগ্য লেখার কলম লেখার পরে উঠিয়ে নেওয়া হয়েছে এবং কালিগুলো শুকিয়ে গেছে, এটার কোনো পরিবর্তন নাই। ঠিক আছে? এই হাদিসটা যখন আপনি প্রথম পড়বেন, প্রথম শুনবেন, আপনার ভিতরে মানে অনুভূতি কি আসা উচিত? অনুভূতি এটা আসা উচিত না আপনার প্রথমে যে আমি এখান থেকে একটা আকীদার মাসালা শিখলাম। না না, এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় লেভেলে হতে পারে। আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল আসা উচিত। আপনার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, তার মাহাত্ম্য আসা উচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল কিছু লিখে রাখছেন। আপনার জীবন থেকে হতাশা নামক শব্দটা উঠে যাওয়া উচিত। কেন? কারণ আপনার কোনো কিছু করার নাই। আপনার হতাশা, আপনার দুশ্চিন্তা, আপনার প্রচেষ্টা বলবো না, আপনার হতাশা, আপনার দুশ্চিন্তা নেগেটিভলি এর কোনো পরিবর্তন করতে পারবে না। আপনি কেন আপনি হতাশ হবেন? তো এই জন্য এটা হচ্ছে একজন বান্দাকে মানসিকভাবে স্থির রাখার জন্য, আল্লাহ তাআলার উপর তার তাওয়াক্কুলটাকে গভীর করার জন্য। এর চেয়ে বড় শিক্ষা খুব কমই আছে। এজন্য এই হাদিসগুলো নিজের মধ্যে, শরীরের মধ্যে নিয়ে আসবেন। শুধুমাত্র বইয়ের মধ্যে যখন পড়বেন তখনই শুধু পড়বেন না, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আপনার জীবনের একটা মানহাজ, এটা আপনার জীবনের একটা শিক্ষা। জীবন চলার পথে আপনার এইটা আপনার মাথার মধ্যে প্রথম লাইনে লিখে রাখবেন, বিইذনিল্লাহ আপনার জীবন সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে হচ্ছে পাওয়ার কথা ছিল না, আর বান্দা যেটা হারিয়েছে, বান্দা যেটা পায় নাই সেটা তার পাওয়ার কথা ছিল না, আর বান্দা যেটা পেয়েছে সেটা তার হারাবার কথা ছিল না। মানে আপনার জীবনে যা ঘটতেছে সেটা এভাবেই ঘটার ছিল। এটা ওই আগের কথার একটা তাতিম্মা বা পরিপূরক, যে আপনার জীবনে এমন কিছু ঘটতেছে না যা ঘটার ছিল না তা ঘটতেছে। ব্যাপারটা এমন না। আপনি যখন একটা বিপদে পড়তেছেন, ব্যাপারটা এমন না যে না এটা তো না হলেও পারতো না, না হলে পারতো না, এটা হলেই মানে একে হতেই হবে। কেন? কারণ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা আল কাউনিয়া আল মাশিআ, যেটা কখনোই ব্যর্থ হতে পারে না। ওয়ালা শাইআ ইউজিজু, আল্লাহ তাআলাকে কোনো কিছু ব্যর্থ করতে পারবে না। এটা হচ্ছে ওই প্রকার ইরাদা। আপনার জীবনে যেটা ঘটবে, আপনি যা পাচ্ছেন, আপনি যা হারাচ্ছেন, এজন্য একটা কথা বলি যে আপনি যা হারিয়েছেন এই জন্য আপনি আফসোস করবেন না, আর আপনার যা পেয়েছেন এই জন্য আপনি খুব বেশি আনন্দ করবেন না। কেমন? এটা মাজমুম, এটা নিন্দনীয়। আপনি যা হারিয়েছেন তার জন্য হতাশ হওয়া কি নিন্দনীয়? বরং আপনার এইটা মনে রাখা উচিত যে আপনি জীবনে যা চেয়েছেন আপনি সব পাননি। এটা হচ্ছে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার এই অজ্ঞ মূর্খ অল্প জানা ব্রেনে, এই আকলে
আপনি অনেক কিছু চেয়েছিলেন যা আপনার ক্ষতিকর ছিল আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে সেটা না দিয়ে আপনাকে উপকার করেছেন। আপনি কেন ভাবতেছেন যে আমি চাইলাম পাইলাম না? না, আপনি চেয়েছেন, আপনি অনেক কিছু চান যা আপনি জানেন না আপনার কল্যাণ কি অকল্যাণ। এই জন্য কেউ কেউ বলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আমি যা জীবনে চেয়েছি তা সব পাই নাই। এটা একটা হামদের জায়গা, এটা একটা প্রশংসার জায়গা আল্লাহ তাআলার জন্য। ঠিক আছে? তো এটাও লাল কলমে লিখে রাখবেন ব্রেদের মধ্যে যে ওয়ামা আখতা আল আবদা লাম ইয়াকুন লিয়ুসিবাহু, আল্লাহুল মুস্তাআন। ব্যস্ত লাগেই আপনার যেটা হওয়ার কথা ছিল সেটা হবেই, যেটা হওয়ার কথা ছিল না সেটা হবেই না, হাজার চেষ্টা করলে হবে না। ওয়া আলাল আবদি আইয়ালামা আন্নাল্লাহা, দেখেন আমি একটু দ্রুত আগাচ্ছি, আপনাদের খুশি হওয়ার কথা। ওয়া আলাল আবদি আইয়ালামা আন্নাল্লাহা ক্বাদ সাবাকা ইলমুহু ফি কুল্লি কাইন মিন খালকিহি, এবং বান্দার জেনে রাখা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান আগে থেকেই আছে তার জীবনে যা ঘটবে তার জীবনে যা ঘটবে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার জ্ঞান আগে থেকেই আছে। ফাকাদ্দারা যালিকা তাকদীরান মুহকামান মুবরামা, আল্লাহ তাআলা এটাকে পরিমিত করেছেন সুন্দরভাবে। তাকদীর মানে কি? সঠিক, একদম পরিপূর্ণ পরিমিতকরণ, যেটা পরিমাণ নির্ধারণ করা, তিনি সেটা করেছেন। মুহকামান মুবরামা, যেটা সাব্যস্ত হয়ে গেছে, মুবরামা লিখিত আছে। লাইসা ফীহি নাকিদুন, একে মানে নষ্ট করতে পারে, একে বাতিল করতে পারে এমন কেউ নাই। ওয়ালা মুআক্কিবুন, একে পুনর্বিবেচনা করতে পারে, দেখি তো এটা কি অন্যরকম হতে পারে কিন্তু না, এমনও কেউ নাই। ওয়ালা মুআক্কিব, একে পুনরায় বিবেচনা করার মতো কেউ নাই। ওয়ালা মুজিলুন ওয়ালা মুগাইয়িরুন, একে মুছে দেওয়ারও কেউ নাই। ওয়ালা মুগাইয়িরুন, তাকে পরিবর্তন করার মতো চেষ্টা করারও কেউ নাই। ওয়ালা নাকিসুন, এর থেকে কিছু কমানোর কেউ নাই। ওয়ালা যাইদুন, এর থেকে কিছুটা বাড়ায় দেওয়ার কেউ নাই। মিন খালকিহি ফি সামাওয়াতিহি ওয়া আরাদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন। এই কথাগুলো ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ তার আগের বেশ কিছু আলোচনায় বলেছেন। আপনারা যেমনটা জানেন, আমি আপনাদেরকে এটা আগে একবার বা একাধিকবার বলেছিলাম যে আমাদের যারা পুরাতন লেখক, আমাদের সালাফগণের কাছাকাছি সময়ের বা সালাফগণ, তারা লেখার তারতিব ততটা হিসাব করতেন না যে কোনটার পরে কোনটা আসবে, তাকদীর তারপরে কোন মানে কোন আলোচনা, ইমানের আলোচনা আগে, আপনার ইসলাম আগে, তারপরে ইমান, তারপরে ইহসান, না, তারা এরকম তারতিব চিন্তা করতেন না। তারা হচ্ছে তথ্যগুলো শুধু দিয়ে যেতেন। পরবর্তীতে আমরা এটা নিয়ে মানে মুতাআখিরিন যারা আছে তারা সেগুলো তারতিব করেছেন, সিরিয়াল নির্ধারণ করেছেন। তাকদীরের ক্ষেত্রে কিন্তু উনি অনেক আগে আলোচনা করেছিলেন, একদম এই আলোচনার শুরুতে। ওয়াকাদ্দারা লাহুম আকদারা, তিনি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এই তাকদীর আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে আশা করি, এখানে কোনো কিছু তেমন বলার নাই। এরপরে হচ্ছে পরবর্তী যে লাইন, ওয়াযালিকা মিন আকদিল ঈমান ওয়া উসুলিল মারিফা, ওয়াযালিকা মিন আকদিল ঈমান ওয়া উসুলিল মারিফা, এটি হচ্ছে ঈমানের মজবুতি। এই যে আপনার এই যে বিশ্বাসটা আপনি রাখবেন, এটা হচ্ছে আপনার ঈমানের ভিত্তি। ওয়া উসুলুল মারিফা, এবং আপনি যা যা জানবেন, মারিফা জানার মূলনীতি হচ্ছে এগুলো। মারিফা মানে কি ওই যে ভণ্ডদের মারিফা নাকি? মারেফত, যেটাকে তারা বলে মারেফত অথবা মারফত, শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, এই ভাষায় তারা বলে আর কি। না, এই মারিফা না, এটা মারিফা অর্থ হচ্ছে জানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্বন্ধে জানা, আল্লাহ তাআলা সম্বন্ধে তিনি যতটুকু জানিয়েছেন ততটুকু জানা। এই ক্ষেত্রে মূল হচ্ছে এগুলো। এবং ওয়াল ইতিরাফু বিতাওহীদিল্লাহি ওয়া রুবুবিয়্যাতিহি, এবং আপনি এই ব্যাপারটা তাকদীরের এই মাসালাগুলো যখন আপনি মানে কিসের ভিত্তিতে আপনি জানবেন, কারণ এটা হচ্ছে আপনার তাওহীদের অংশ। এটা কি আপনার তাওহীদের অংশ, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতকে মেনে নেওয়ার অংশ হচ্ছে এটা। আপনি আল্লাহ তাআলার তাকদীর মেনে নিলেন, আল্লাহ তাআলার নির্ধারণটাকে আপনি মেনে নিলেন। কামা ক্বালা তাআলা, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ তাআলা সকল কিছুকে সৃষ্টি করেছেন এবং একে সুন্দরভাবে পরিমিত করেছেন। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা, একই রকম অর্থ। একটু দ্রুত আগাচ্ছি। ফাওয়াইলুল লিমান সারা লিল্লাহি খাসিমা ফিল কদরি খাসিমা, এবার আল্লাহ তাআলা একটা দুঃখিত লেখক রাহিমাহুল্লাহ একটা হুমকি দিয়ে বললেন, সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার কদরের ক্ষেত্রে তার সঙ্গে খাসিম হবে, ঝগড়ায় লিপ্ত হবে, প্রশ্ন করবে, তার জন্য ওয়াইল, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কদরের ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে কি খাসিম হয়ে যাবে, খসম করবে। কদরের একটু মাসালা আছে রয়ে গেছে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে একটু আপনাদেরকে
বলবো ইনশাআল্লাহ, এর শেষ করে এটা। তারপরে কি ওয়া আহবারা লিন নাযারি ফীহি কলবান সাকিমা, এবং এই ক্ষেত্রে সে তার যে একটা অসুস্থ হৃদয়, একটা অসুস্থ কলব সে নিয়ে আসছে, কেন? যেন সে এই ব্যাপারে গভীরতর জ্ঞান অর্জন করতে পারে। কদরের ব্যাপারে সে লক্ষ্য করার জন্য, নজর দেওয়ার জন্য সে তার অসুস্থ নিকৃষ্ট কলবকে সে নিয়ে আসছে এখানে। অর্থাৎ এটা খারাপ, এটা দোষ। তাকদীরের ব্যাপারে অধিকতর নজর দেওয়া একটা দোষের ব্যাপার সেটা। লাকাদ তামাসা বি ওয়াহমিহি ফি ফাহসিল গায়বি সিররান কাতীমা, সে তার ওয়াহাম দ্বারা, তার চিন্তা গবেষণা বুঝ বুদ্ধি যা আছে ওটা দ্বারা সে সবচেয়ে গুপ্ত বিষয়গুলি সে উদ্ধার করতে গেছে, যেটা তার সাধ্যের মধ্যে না, যেটা তার কর্ম না। ওয়াআদা বিমা ক্বালা ফীহি আফাকান আথীমা, ফলে সে এতগুলো মন্দ কর্ম করার ফলে যেটা রেজাল্ট, সেটা হচ্ছে সে একটা আফাক, সে একটা মিথ্যা অপবাদ দানকারী, মিথ্যা আরোপকারী, আল্লাহ তাআলার বিধিবিধানকে মিথ্যা আরোপকারী হয়ে গেছে, এবং আথীমা, পাপী হয়ে গেছে। তাহলে এতগুলো ঘটনা, এতগুলো কথা কার বিরুদ্ধে আসলো? যারা কদর নিয়ে বাড়াবাড়ি করবে, যারা কদরের ব্যাপারে সঠিক জ্ঞান লাভ করবে না, যারা কদরের ব্যাপারে তাদের অসুস্থ আত্মাকে, অসুস্থ হৃদয়কে এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং গাইবের বিষয়গুলিতে যারা ব্যস্ত রাখবে, আত্মনিয়োগ করবে। এখানে একটা প্রশ্ন চলে আসবে, আল কাদার ওয়াল কাদা, কে কে জানেন না? কাদা এবং কাদার আমরা বলি না যে আল্লাহ তাআলা কাদা এবং কাদার, কাদ্দারাল্লাহু বিমা শাআ ওয়া ফাআল ইত্যাদি বলি, কাদাউল্লাহ। কাদা এবং কাদার এর মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবেন? আজিব, তাহলে কেউ পারবেন না? অ্যাটলিস্ট হাতটা তুলেন, যে চেষ্টা করব আমি। মাল ফারকু বাইনা আল কাদরি ওয়াল কাদা? যাক, হাত তুলছেন চেষ্টা করার জন্য, তার চেষ্টা করতে হবে না। কাদা ফয়সালা। আচ্ছা, এর একটা সূত্র আছে, ইদা ইজতামাআ ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা উস্তাদ, নির্ধারণ আর ফয়সালা, হ্যাঁ, একটা নির্ধারণ আর একটা ফয়সালা। ফয়সালা মানে কি? ফয়সালা মানে ওটা হয়ে গেছে, হয়ে গেছে, মাশাআল্লাহ, ঠিক, চূড়ান্ত। এটাই ঠিক, এটাই ঠিক। একটা হচ্ছে কাদার, এবং মানে এর দুইটা অ্যাঙ্গেল থেকে আপনি একটু বিষয়টাকে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে কি, আল কাদা এবং কাদার, যখন একটা শব্দ আসবে তখন দুটাকে বোঝাবে, আর যখন দুইটা আসবে তখন ভিন্ন ভিন্ন অর্থে আসবে। যখন কাদা এবং কাদার একই জায়গাতে দুই শব্দে আসবে তখন কি দুইটার দুইটা অর্থ হবে। তখন অর্থ হবে কাদা, দুঃখিত, কাদার অর্থ হবে আল্লাহ তাআলার নির্ধারণ, তিনি যে সিদ্ধান্তগুলো নিয়ে নিছেন যে এগুলো ঘটবে, ঘটার আগ পর্যন্ত সেটা কাদার, আল্লাহ তাআলার নির্ধারণ। যখন সেটা ঘটে গেল সেটা কাদা, সেটা কি বাস্তবায়িত হয়ে গেল, কাদা। কথাটা এমন বুঝেন নাই? আল্লাহ তাআলার নির্ধারণ, আল্লাহ তাআলা নির্ধারণ করছেন যে আব্দুর রহমান অমুক দিন মারা যাবে, একটা বাস অ্যাক্সিডেন্টে বা কোনো একটা ঘটনায় সে মারা যাবে। যতক্ষণ পর্যন্ত সে মরতেছে না ততক্ষণ পর্যন্ত এটা কাদারের লেভেলে থাকবে, যেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারণ। যখন যেদিন সে মরে যাবে সেদিন হচ্ছে এই কাদারের চূড়ান্ত সমাপ্তি হয়ে গেল, মানে কাদার বাস্তবায়িত হয়ে গেল। তাহলে কাদার হচ্ছে নির্ধারণ, আর কাদা হচ্ছে তার বাস্তবায়ন। কথা ক্লিয়ার হলো? একদম সোজা, কিন্তু পানির মতো সোজা। কাদা, কাদার নির্ধারণ, কাদা বাস্তবায়ন। একদম সুন্দর একটা শব্দ পাইছি, ঠিক আছে? এবার আসেন কাদা। কাদা, এই কাদা ব্যাপারটা কি? অর্থাৎ যেটা আপনার কাদার কিন্তু আপনি দেখবেন না, আপনি দেখবেন আল্লাহ তাআলা যখন নাকি আপনার ক্ষেত্রে তার কোনো একটা কাদারের বাস্তবায়ন করে ফেলবেন, তখন আপনি দেখবেন যে ঘটনাটা কি ঘটলো, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের আকীদা কেমন হওয়া দরকার? কাদারের ক্ষেত্রে আমাদের আকীদাটা কেমন হওয়া দরকার? আমি আপনাদেরকে আজকে এই কিছুক্ষণ আগে বসে বসে একটা জিনিস বানাইছি, এই কাদা এবং কদরটা আপনাদেরকে বোঝানোর জন্য। দেখি ওটা আছে কিনা, থাকা উচিত। এক মিনিট, একটা 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 ছক বানাইছি, ছক একটু দেখেন। ছকটা দেখলে একদম পানির মতো সোজা হয়ে যাবে। ছকটা কি দেখতে পারতেছেন? ক্লিয়ার? যদিও লিখছি আরবিতে, আরবিতে লিখছি একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। আপনারা বাংলা বাংলা করতে করতে আরবি আর কিছু শিখতেছেন না। ছকটা কি দেখতে পারতেছেন আপনারা? মানে আমি এখন যে স্ক্রিনটা শেয়ার দিলাম, দেখতেছেন? জি, দেখতেছি। খায়ের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় করে দিলাম, দেখতে সহজ হবে। দেখুন, এখানে আমি প্রথমে লিখছি, উস্তাদ আরেকটু জুম করেন। জুম বেশি করলে তো পরে নিচের অংশটুকু নিচের দিকে চলে যাবে। আপনারা যারা মোবাইলে দেখতেছেন, মোবাইলে একটু জুম করে নেন, এইটা ভিডিও অংশটা জুম করে নিয়ে
তারপরে একটু মানে যখন নিচে যাবো আমরা তখন স্ক্রল করে নিচের দিকে আসবেন, একটু জুম করে দেখে নেন। দেখেন এখানে আমি একটা জিনিস লিখছি কদা। কদা যেটা আল্লাহ তাআলার সিদ্ধান্তর বাস্তবায়ন যেটা হয়ে গেছে, সেটা একটা হচ্ছে মুতাআল্লিকুন বির-রাব, আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত একটা অংশ। আর একটা অংশ কি মুতাআল্লিকুন বিল্লাহ, অংশ আল্লাহর সঙ্গে অংশটা কি ফি'লুহু, তার কর্ম। যেহেতু আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়ে তিনি সেটা বাস্তবায়ন করে ফেলেছেন, তাই কি না? সুতরাং আল্লাহ তাআলার কর্ম সেটা, এটা আল্লাহ তাআলার একটা কর্মের অংশ। আল্লাহ তাআলার কর্ম হিসেবে আপনি ওটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আপনি ওটার প্রতি ভালোবাসা থাকতে হবে। কারণ আপনি আল্লাহ তাআলার কোনো কর্মকে ঘৃণা করতে পারবেন না, সেটা আপনার বিবেচনায় যত খারাপ বা যেটা যত মন্দই হোক না কেন আপনার বিবেচনায়, যেহেতু সেটা আল্লাহ তাআলার কর্ম কদা, সুতরাং এটা আল্লাহ তাআলার একটা সিফাতের অংশ। আপনি সেটাকে সেটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, শুধু সন্তুষ্টি না, আপনার ভালোবাসাও থাকতে হবে। আচ্ছা, আর যেটা মুতাআল্লিকুন বিল আবদ, বান্দার সঙ্গে যেটা সম্পৃক্ত, সেটা কি মাকদিয়ুন আলাইহি, অর্থাৎ যেটা তার উপর পতিত হলো। একটা হচ্ছে আল্লাহ তাআলার কর্ম, সেই হিসেবে আমরা আল্লাহ তাআলার সকল কর্মকেই ভালোবাসি, আমার পছন্দ হোক বা না হোক। জি, এটা ইনশাআল্লাহ একটু সামনে গেলেই বুঝতে পারবেন। মাকদিয়ুন আলাইহি, বান্দার উপর যেটা পতিত হয়ে গেছে, এই হিসেবে সেটা বান্দার সঙ্গে তখন সেটা সম্পৃক্ত হয়ে যায়। এখন বান্দার সঙ্গে যখন সম্পৃক্ত হয়ে যায় তখন সেটা আবার দুই প্রকারের হয়, দুই প্রকার। স্ক্রিনে যদি দেখে থাকেন স্পষ্ট দেখতেছেন, একটা কি আল মাসাইব, বিপদ আপদ, একটা কি আল মাআইব, দোষ অপরাধ, যেটা আপনাদেরকে আগেও বলেছিলাম। একটা মাসাইব, আল মাসাইব বিপদ আপদ, একটা কি আল মাআইব বান্দার দোষ। এই আল মাসাইবের যেটা বাবেত বা যেটা সংজ্ঞা, সেটা কি রুব্বামা লা ইখতিয়ার লাহু, হতে পারে যে এই আপনার জীবনে যত বিপদ আপদ ঘটে গেছে, প্রথমত সেটা আল্লাহ তাআলার তাকদীর, তিনি কাদার নির্ধারণ করেছেন, এরপর তিনি সেটা কাদা, সেটা তিনি আপনার জীবনে বাস্তবায়ন করেছেন। আল্লাহর কাজ হিসেবে আপনি তার কাজের মূল জায়গা থেকে আপনি ভালোবাসবেন, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা ঘটলো, আপনার সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল, এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনি বুঝে নেবেন যে আল মাসাইব আপনার জীবনে কোনটা বিপদ আপদ, আর কোনটা হচ্ছে আপনার জীবনে আল মাআইব অপরাধ, আপনার দোষ, আপনার ত্রুটি। তো বিপদ আপদের ক্ষেত্রে এক্ষেত্রে আপনার ইখতিয়ার থাকবেন, মানে কেউ কি বিপদ আপদে ইচ্ছা করে পড়ে, কেউ কি ইচ্ছা করে বিপদ আপদে, বেশিরভাগ ক্ষেত্রে, তবে কিছু কিছু ক্ষেত্রে বিপদ ইচ্ছা করে কেউ পড়ে, সেই ক্ষেত্রে তখন আর সেটা মাসাইব থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি মাআইব, দোষ, কারণ সে বিপদ নিজের উপর টেনে নিয়ে আসছে। কিন্তু স্বাভাবিক নিয়মে আপনি যেটাকে ইখতিয়ার করতেছেন না, এটা হচ্ছে কি আল মাসাইব, বিপদ আপদ। আপনার বাপ মারা গেছে, আপনি কি এটাকে মেরে ফেলছেন না, আপনার একটা ঘটনা ঘটে গেল, বিপদ হয়ে গেল, সেটাই হচ্ছে আপনার কোনো ইখতিয়ার নাই। আর আল মাআইব যেটা, সেটা কি বি ইরাদাতিহি, সেটা তার নিজের শখ জ্ঞানে সে ইচ্ছায় সেই কাজটা করে। আপনি একটা ভুলের কারণে হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। ওই যে আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম এটা, যে কখন একটা কাজের মধ্যে আপনার দোষও থাকবে আবার ভাগ্য থাকবে, বিপদও থাকবে আবার আপনার দোষও থাকবে, সেটা ইনশাআল্লাহ আমরা একটু পরে গিয়ে হয়তো সেটা আসবে ইনশাআল্লাহ। দেখেন, একটা হচ্ছে মাসাইব, যা আপনার ইখতিয়ার নাই এখানে কোনো। একটা হচ্ছে কি মায়ের, যা আপনি ইচ্ছা করে করছেন, আপনি মন্দ কর্ম করছেন, আপনি কাউকে মারছেন, আপনি কারো হক নষ্ট করছেন, সেগুলো কি মাইব, আপনি ইচ্ছা করে সেগুলো করছেন। আচ্ছা, এবার আসুন, যেটা আপনি ইচ্ছা করে করেন নাই, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন মাসাইব হিসেবে, সেটা আপনার জীবনে আসছে, এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে রিদা বিহি মাতলুব, আপনি এই ক্ষেত্রে সন্তুষ্ট থাকতে হবে, আপনি খুশি, আপনি রাজি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তে, আপনি অখুশি না। এটা হলো মাসাইবের ক্ষেত্রে। আর যেটা মাইব, যেটা আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন নিজে, এই ক্ষেত্রে লা ইয়ানবাগি আইয়ারদা, আপনি সন্তুষ্ট থাকা যাবে না, যে আপনি ঘুম থেকে ইচ্ছা করে উঠেন না, নামাজ পড়েন নাই, আপনি ভাবছেন ঠিক আছে এটা তো করি নাই, আমি খুশি আছি না। আপনার দোষের ক্ষেত্রে আপনি খুশি থাকতে পারবেন না, কেন? এটা আপনি ইচ্ছা করে করছেন। আর আল্লাহ তাআলা যেটা আপনার জন্য দিয়ে দিয়েছেন আপনার অনিচ্ছায়, সেটার জন্য আপনি অখুশি হতে পারবেন না, সেজন্য আপনি খুশি থাকতে হবে যে আল্লাহ যা দিয়েছেন তা ঠিক। এবং এই খুশি থাকার ব্যাপারটাই হচ্ছে এখানে আনওয়াউস সবর। এই আনওয়াউস সবরটা আমি এক্সট্রা অ্যাড করলাম এখানে, যে সবরের কয়েকটা প্রকার আছে, ইনশাআল্লাহ যেটা আমাদেরকে গত ক্লাসে একটা কায়দা বলেছিলাম, আল ইহতিজাজু বি আল কাদারি আলাল মাসাইবি লা আলাল মাআইব,
এটা কার কার মনে আছে এই কায়দাটা? আমি কিন্তু কায়দাগুলো আপনাদেরকে বারবার বলি মনে রাখার জন্য, লেখার জন্য। আল ইহতিজাজু বিল কাদারি আলাল মাসাইবি লা আলাল মাআইব। কদর দ্বারা আপনি ইহতিজাজ যুক্তি দিবেন বা যুক্তি খণ্ডন করবেন, এটা আপনার মাসাইবের ক্ষেত্রে, বিপদ আপদের ক্ষেত্রে। কেন? এবং আপনি আপনার দোষের ক্ষেত্রে আপনি ভাগ্য দ্বারা যুক্তি দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? এর কারণটা এখানে একটা, তো কারণ তো এটা মাসাইব আপনি কেন যুক্তি দিবেন, কারণ সেটা আপনার ইচ্ছায় হয় নাই। আর মাইব কেন আপনি যুক্তি দিতে পারবেন না, কারণ সেটা আপনি ইচ্ছা করে করছেন। ঠিক আছে? তো আশা করি এই কদা এর ব্যাপারটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, যদি পারেন একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে সে পরে একটু যাচাই, মানে একটু ডিপ স্টাডি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ এই কাদার এই মাসালাটা অনেকেরই বুঝে আসে না, অনেকেই একটু ক্যাচগুস লাগায় ফেলেন। এই জন্য একটু ছক করে দিলাম যাতে আপনাদের একটা ভিজুয়াল একটা তৈরি হয় নিজের ব্রেনের মধ্যে। আর আনোয়া সবর, এটা ইনশাআল্লাহ পরবর্তী দিন আলোচনা করবো। এটা আমার কাছে এই আলোচনাটা খুব মজার একটা আলোচনা। এই সবরের আলোচনাটাকে আমার কাছে একটা খুবই স্বস্তিদায়ক, আরামদায়ক একটা আলোচনা। আমি যতবার শুনি, যতবার বলি, আমার কাছে খুব ভালো লাগে। কারণ এটা আপনাকে দিনের পথে টিকে থাকতে, অটল থাকতে আপনাকে সাহায্য করবে বিইذনিল্লাহ। তো আমরা এই সবরের প্রকারভেদগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সবরের কি কি প্রকার আছে না আছে, না সেটা তো এখানে আমি লিখি নাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আলোচনা থাকবে বিইذনিল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু শোনালেন, জানালেন, সেগুলো যেন বাস্তব জীবনে আমল করতে পারি এবং সেগুলো যেন আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম, আনুষ্ঠানিক ক্লাস। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন উত্তরগুলোর দিকে আমরা মনোযোগ দেব বিইذনিল্লাহ।